আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ যে রেসিপিটা করব তা একটা ভর্তার রেসিপি। পেঁয়াজ আর মরিচের একটা ব্যতিক্রম টাইপের ভর্তা। বানানোর পর খুবই স্বাদের লাগলো, তাই ভাবলাম এই পেঁয়াজ মরিচের ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভর্তাটা বানানোর প্রথমেই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিব এবং তাতে দিয়ে দিব 10 থেকে 12টা শুকনা মরিচ। যেহেতু মরিচের ভর্তা তাই মরিচটা একটু বেশিই নিয়েছি। মরিচটা লো আঁচে মুচমুচে করে ভাজতে হবে একটু সময় নিয়ে। 7 থেকে 8 মিনিট ভাজার পর মরিচটা কালচে একটা রং ধারণ করবে, আর তখনই চুলাটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব ঠান্ডা না হওয়া পর্যন্ত। এবার ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ আর মরিচের ভর্তা তাই আমি পেঁয়াজটা একটু বেশি ইউজ করেছি। আপনি আপনার পছন্দ মতো পেঁয়াজের পরিমাণ নিয়ে নেবেন। এবার কুচি করা পেঁয়াজগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো এবং কুচি করে নিব ধনেপাতা। এবার একটি বাটিতে পেঁয়াজ এবং আগে থেকে ভেজে রাখা মরিচ নিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলি গুঁড়া করে নিব। মরিচের উপর লবণ দিয়ে মাখলেই দেখবেন অতি সহজেই গুঁড়া হয়ে যাচ্ছে। এটা আমার এক খালামণির কাছ থেকে শেখা। আমি জানি না এর কি কারণ। যদি এর কারণ আপনাদের জানা থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। মরিচটা খুব ভালো মতো ম্যাশ করার পর দিয়ে দিব ধনেপাতা। এবার সব কিছু খুব ভালোভাবে আলতোভাবে মেখে নিব। ভর্তাটা মাখা হয়ে গেলে দিয়ে দিব লেবুর রস। যদি লেবু না থাকে এখানে লেবু পাতা কুচি কুচি করেও ইউজ করতে পারেন। এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবং খেতেও খুবই মজা লাগবে। ভর্তাটা আপনি এইভাবেও খেতে পারেন, আবার আমার মতো সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েও নিতে পারেন। খুবই মজার একটা ভর্তা। যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না এর টেস্টটা যে কত লোভনীয়। এই পেঁয়াজ মরিচের ভর্তা আপনি সাদা ভাত, পান্তা ভাত অথবা পোলাওর সাথেও খেতে পারেন। তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।